ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণায় তোমাদের 14 নম্বরের এর 1 মানে তোমাদের যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল 1 নম্বরের সেগুলোতে চলে এসেছি। কি বলছে যে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। আচ্ছা, একটা ঘড়ি আমরা জানি পুরো এরকম গোল হয়। এবার এটার মিনিটের কাঁটা যেটা থাকে সেটা 1 ঘন্টায়, আচ্ছা 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে মিনিটের কাঁটা যদি এখানে থাকে 1 ঘন্টায় পুরোটা ঘুরে এসে আবার এখানে চলে আসবে, মানে পুরো এই অ্যাঙ্গেলটা ঘুরবে। তো এই অ্যাঙ্গেলটার পরিমাণ কত? 360 ডিগ্রি, তাই তো? কিন্তু 360 ডিগ্রিতে আমাদের চাইনি, আমাদের এখানে চেয়েছে রেডিয়ানে। তো 360 ডিগ্রি রেডিয়ানে মান কত হয়? π/180 দিয়ে গুণ করে দেবো। আর যাদের মুখস্থ ছিল সে প্রথম দিন বলেছিলাম যে কতগুলো ইম্পর্টেন্ট মান, 360 ডিগ্রি মানে 2π, ঠিক আছে? তারপরে তোমাদের 720 ডিগ্রি মানে 4π, সেগুলো যাদের মনে আছে তাদের ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে 180 দিয়ে কেটে দিলে 2, তাহলে 2π, তাহলে এটা হবে 2π রেডিয়ান। বোঝা যাচ্ছে? যাদের এই মানগুলো মুখস্থ তাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, চলে আসি পরের প্রশ্নটাতে। তো 2 নম্বরটা যেটা চলে এসেছি, কি বলছে? π/6 রেডিয়ান সমান। তো π/6 রেডিয়ান সমান কি হয়? π/6, পায়ের জায়গায় কত বসিয়ে দেবো? পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো। তাহলে 180/6, 6 দিয়ে কাটাকুটি করলে 30 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হবে কত? 30 ডিগ্রি। এটা 2 নম্বরে। এবার চলে এসে 3 নম্বরে। তো 3 নম্বরে আমরা চলে এসেছি। কি বলছে? যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান। আচ্ছা, একটা সুষম ষড়ভুজ, ঠিক আছে? ষড়ভুজ বলতে যার 6টা বাহু হবে, ঠিক আছে? 6টা ভুজ, এবং সেটা সুষম হতে হবে, মানে প্রত্যেকটা ভুজ সমান হতে হবে। তাহলে কীরকম আঁকবো আমরা? এরকম ধরনের আঁকবো, ঠিক আছে? এরকম এঁকে নেব। দেখো, এটা সুষম একটা ষড়ভুজ হয়ে গেল। কটা বাহু? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এবং 6টাই সমান বাহু, ঠিক আছে? তো এবার এই সুষম ষড়ভুজের কি জিজ্ঞাসা করেছে? প্রতিটি অন্তঃকোণ। অন্তঃকোণ বলতে এই একটা অন্তঃকোণ, এই একটা অন্তঃকোণ। তো এই প্রত্যেকটা অন্তঃকোণের মান কিন্তু সমান, ঠিক আছে? তো এই প্রত্যেকটা অন্তঃকোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। আচ্ছা, তার প্রত্যেকটা অন্তঃকোণ আমরা পাবো কি করে? এর একটা ফর্মুলা আছে। দেখো, আমরা এইটার প্রত্যেকটা একটা বিন্দু থেকে প্রত্যেকটা বিপরীত এই বিন্দুগুলো মিলিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কতগুলো ত্রিভুজ পেলাম? 1 2 3 4, আর বাহু কটা? 6টা, সেটাকে আমরা n ধরবো। তাহলে ফর্মুলা যেটা সেটা হচ্ছিল, যদি n সংখ্যক বাহু থাকে, মানে n সংখ্যক যদি বাহু থাকে, তাহলে ভেতরে ত্রিভুজ হবে কতগুলো? n-2 সবসময়ের জন্য। এখানে 6টা বাহু রয়েছে, তাহলে ভেতরে ত্রিভুজ তৈরি হবে 4টে, 1 2 3 4। বোঝা যাচ্ছে? মানে n যেটা হবে তার থেকে সবসময়ের জন্য 2টো কম হবে। হয়ে গেল। তাহলে n-2 ইন্টু একটা ত্রিভুজের সবকটা অন্তঃকোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি বসাবো, ঠিক আছে? তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম এই যে সুষম ষড়ভুজ। ষড়ভুজ বলো, n মানে যেটা হবে, পঞ্চভুজ হতে পারে, n এর জায়গায় যেটা বসাবো। তো সেই সুষম বহুভুজ, সেই সুষম বহুভুজের সবকটা অন্তঃকোণের যোগফল। এবার আমাকে বলেছে সবকটা বলেনি, প্রতিটি বলেছে। তাহলে প্রতিটি বললে কি বলবো? n দিয়ে ভাগ করে দেবো, মানে যতগুলো বাহু সেই বাহু দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই যে ফর্মুলাটা হলো, এই ফর্মুলাটা হচ্ছিল তোমাদের যে কোনো বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণের ডিগ্রি, মানে ষষ্ঠিক মান পেয়ে যাবো, ঠিক আছে? কেন ষষ্ঠিক মান পাবো? কারণ এখানে 180 ডিগ্রি বসিয়েছি। যাই হোক, এই ফর্মুলাটা খালি তোমরা মাথায় রেখে দেবে, আর ফর্মুলাটা কি করে এলো সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে এবার n এর জায়গায় কত বসাবো? আমাদের কত বলে দিয়েছে? ষড়ভুজ। তোমাদের পরীক্ষার সময় যদি বলে দেয় পঞ্চভুজ, তাহলে n এর জায়গায় 5 বসাবে। চতুর্ভুজ বললে n এর জায়গায় 4 বসাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে 6-2 ইন্টু 180 ডিভাইডেড বাই 6, 6 দিয়ে তো কেটে যাবে, 30 হবে। আর এখানে 6-2 4 হবে, তাহলে 4 ইন্টু 30 কত হয়? 120 ডিগ্রি। ডিগ্রিতে রাখলে চলবে না, কারণ আমাদের রেডিয়ানে প্রশ্নে মানে এখানে বলেছে এই অপশানগুলোতে। তাহলে এগুলোকে π/180 দিয়ে গুণ করে দেবো, তাহলে কিসে চলে আসবে? রেডিয়ানে চলে আসবে। শূন্য কেটে গেল, 6 দিয়ে 2 আর 6 দিয়ে 3, তাহলে কত পেলাম? 2π/3 রেডিয়ান, ঠিক আছে? তাহলে 2π/3 মানে আমাদের বি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। পরের প্রশ্নটাতে চলে যাওয়া যাক। তো আমরা 4 নম্বর প্রশ্নটাতে চলে এসেছি। কি বলছে? s = r থিটা, এই সম্পর্কটাতে থিটা এর পরিমাপ করা হয়, মানে থিটা কিসে পরিমাপ করা হয়? আচ্ছা, তোমরা যখনই এই ফর্মুলাটা কাজে লাগাবে, মানে যেখানে s কি? s হচ্ছিল একটা বৃত্তচাপ, ধরো a b c, এটা হচ্ছিল তোমাদের s দৈর্ঘ্যের, ঠিক আছে? যার দৈর্ঘ্য কত? s। এই s দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, সে কোণটার পরিমাপ কত? থিটা, ঠিক আছে? আর এর ব্যাসার্ধ কত? যদি এটাকে ও ধরি, এই প্রান্তটাকে, তাহলে এর ব্যাসার্ধ কত? আর। এটাও তাহলে আর হবে। আর এই যে থিটার পরিমাপটা এখানে করা হয়, সেটা কিসে করা হয়? ডিগ্রিতে করা হয় না কিন্তু,
সেটা বৃত্তীয় মান মানে রেডিয়ানে করা হয়, এটা সবসময় যেন মাথায় রাখবে। তার মানে কি, যখনই এস ইকুয়ালস টু আর থিটা ফর্মুলাতে তোমাদের ধরো বলে দিল এই এস এর মান বলে দিল ধরো 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ বলে দিল ধরো তোমাদের 30 সেন্টিমিটার, এবং থিটা বলে দিল ধরো তোমাদের 25 ডিগ্রি, তো ডিগ্রিতে এখানে রাখলে চলবে না, এখানে কিসে রাখতে হবে, এখানে সেই ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে, কারণ এই ফর্মুলাটাতে সবসময় জন্য থিটা এর মান রেডিয়ানে বসে, মানে বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে এখানে কোনটা হবে, ষষ্ঠিক পদ্ধতি হবে না, এই যে বৃত্তীয় পদ্ধতি হবে। এবার নিচে বলেছে উভয় পদ্ধতিতে, না কোনোটা হবে না, আবার এখানে বলেছে কোনোটাতেই না, এটাও হবে না, তাহলে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। যাই হোক, তাহলে পরেরটাতে চলে যাওয়া যাক। তোমাদের 5 নম্বরের অঙ্কটাতে চলে এসেছি। কি বলছে, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটাই বুঝতে হবে, এই জন্য এটাকেই বক্স করেছি। তো কি বলেছে, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ, তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নেবো এবং তার ভেতরে বৃত্তের অন্তস্থ একটা চতুর্ভুজ আছে। তো যে কোনো একটা চতুর্ভুজ এঁকে নাও, এরকম এরকম আর এরকম। তো সেইটার একটা নামও দিয়ে দাও, এ বি সি এবং ডি। এটার কোণ এ বলেছে 120 ডিগ্রি, তাহলে কোণ এটাকে 120 ডিগ্রি লিখবো, এবং বলেছে কোণ সি এর মান কত হবে, দেখো বলেছে কোণ সি এর বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে এই ধরনের যখন প্রশ্ন দেবে বৃত্তস্থ চতুর্ভুজ, তখন তার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে যে কোনো দুটো একে অপরের বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে যদি কোণ এ এবং কোণ সি, তাহলে কত হবে, 180 ডিগ্রি হবে, তাই না, দুটো যোগ করে হবে 180 ডিগ্রি। বা তাহলে কোণ এ তো 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি প্লাস কোণ সি সমান সমান 180, বা তাহলে কোণ সি কত হবে, 180 মাইনাস 120 সমান সমান 60 ডিগ্রি। তো ডিগ্রিতে রাখলে কি চলবে না, আমাদের রেডিয়ানে আনতে হবে। তাহলে যাদের মনে আছে তারা ডাইরেক্ট তোমরা লিখে দিতে পারো 60 ডিগ্রি মানে হচ্ছে হলো π/3 রেডিয়ান। তাহলে π/3 রেডিয়ান মানে এটা ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারো। আর যারা না জানো তাদেরকে এখানে করতে হবে, মুখস্থ যারা না করেছো, π/180 দিয়ে গুণ করতে হবে, 0 0 কেটে গেল, 6 দিয়ে 3, π/3 রেডিয়ান। এই জন্য বলেছিলাম যারা মুখস্থ করবে তাদের এই 3 থেকে 4 সেকেন্ড বেঁচে গেল, আর যারা মুখস্থ করবে না তাদেরকে অবভিয়াসলি কাটাকুটি করতে হবে, এটুকুই পার্থক্য, আর কিছু না।